আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মূসা আলাইহিস সালামের দীর্ঘ কাহিনীর দুইটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে মূসা বনাম ফিরআউন এবং দ্বিতীয় অংশ হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তৌফিক অনুসারে আলহামদুলিল্লাহ আমরা প্রথম অংশ সমাপ্ত করেছি। এখন আজকের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি কাহিনীর বাকি অংশ, মূসা এবং বনী ইসরাইলের কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার আয়াতসমূহকে এবং সেগুলোর প্রতি অনীহা প্রদর্শন করেছিল। ফিরআউন ধ্বংস হলো। ফিরআউনের এই শোচনীয় পরাজয় থেকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিলেন, নির্মূল করে দিলেন, এই পরাজয় থেকে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। এক নম্বর, সত্যিকার সুপার পাওয়ার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আর কোনো শক্তি বা ক্ষমতার উৎস নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিরআউনের এই বাহ্যিক ক্ষমতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে সেটাকে কেড়ে নিতে পারেন। ফিরআউনের এই ঘটনা প্রমাণ করে কুফফাররা ক্ষমতার শীর্ষে থাকলেও তারা কখনোই নিজেদেরকে নিরাপদ মনে করতে পারে না। তাদের নিরাপদ, নিশ্চিত, নির্ভাবনা হওয়ার কোনো সুযোগ নেই। বাস্তবেও তাই দেখা যায়। কুফফাররা সব যুগে, সব স্থানে তারা সর্বদা ভীতির মধ্যে থাকে, ত্রাসের মধ্যে থাকে। কারণ ইতিহাস সাক্ষী, কুফফারদের পতন ঘটে মুহূর্তের মধ্যে, রাতারাতি। তাদের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে ধসিয়ে দিতে পারেন। বিপরীতে ঈমানদার বান্দাদের জন্য তারা চূড়ান্ত দুর্বল অবস্থায় থাকলেও ইতিহাস থেকে আমরা দেখতে পাই তাদের উত্থান ঘটে রাতারাতি। কাজেই মুসলিমদের জন্য পরিস্থিতি বাহ্যিক যতই খারাপ হোক না কেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিপরীতে বাহ্যিক যতই শক্তি থাকুক না কেন, কুফফারদের নির্ভাব না হওয়ার, নিরাপত্তা অনুভব করার কোনো সুযোগ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলেই বিজয় দিতে সক্ষম। তিনি বিজয় দেওয়ার পূর্বে পরীক্ষা করে নেন যে আমরা আমাদের করণীয় কাজ সেটা করছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে পৃথিবীর বুকে, তৎকালীন দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, তার শক্তিশালী সরকার ব্যবস্থা এবং পরাক্রমশালী সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করলেন। প্রমাণিত হলো কোনো শক্তিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরাশক্তি নয়, কোনো ব্যক্তিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমতাবান ব্যক্তি নয়, কোনো সরকারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো শক্তিশালী সরকার কিচ্ছু নয়, বরং এই সবগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীন এবং তার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার সুমহান ইচ্ছাই যথেষ্ট। তিনি বলবেন, কুন ফায়াকুন, হও এবং তা হয়ে যাবে। যা কিছু সৃষ্ট, যার সৃষ্টি রয়েছে, সেগুলোর একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। কাজেই এগুলো কখনোই চিরস্থায়ী ক্ষমতা বা শক্তির প্রতীক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন বনী ইসরাইল জাতির সম্পর্কে, وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها। এবং যাদেরকে দুর্বল মনে করা হতো, আল্লাযিনা কানু ইস্তাদআফুন, যাদেরকে দুর্বল মনে করা হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই জমিনের মাশরিক এবং মাগরেব, পূর্ব এবং পশ্চিম অঞ্চলের, যার মধ্যে আমি বরকত রেখেছি, বারাকা রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا। পরিপূর্ণ হয়ে গেছে তোমার রবের প্রতিশ্রুত সেই কল্যাণ, সেই ওয়াদা বনী ইসরাইলের জন্য তাদের সবর করার কারণে, বিমা সাবারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ। আর ধ্বংস করে দিয়েছি সেই সবকিছু যা তৈরি করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায়, এবং ধ্বংস করে দিয়েছি সেই সবকিছু যা সুউচ্চ তারা নির্মাণ করেছিল। দ্বিতীয় আয়াতটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি দৃষ্টিকোণ থেকে ফেরাউনের ধ্বংস এবং বনী ইসরাইলের মুক্তি লাভ করা এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করছেন। এই দিক থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, যার মধ্যে এক নম্বর, ঈমানদারদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ঈমানদার ব্যক্তিদেরকে পরিত্যাগ করেন না, তাদেরকে ভুলেও যান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বনী ইসরাইল জাতি সম্পর্কে বলেছেন, যাদেরকে দুর্বল মনে করা হতো। আল্লাযিনা কানু ইউস্তাদআফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে তারা দুর্বল ছিল, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে দুর্বল ধরে নেওয়া হতো, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, বা তাদেরকে দুর্বল মনে করা হতো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সঙ্গে রয়েছেন তারা কিভাবে দুর্বল হতে পারে? তারা কখনোই দুর্বল নয়, বরং তারাই শক্তিশালী। ফিরআউনের ধ্বংসের মাধ্যমে বনী ইসরাইলের উদ্ধারের মাধ্যমে এই সত্যই আবারও প্রতিফলিত হলো। বিজয়, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, তবে তার জন্য আমাদের সচেষ্ট হওয়ার পর এবং সবর করার পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে করণীয় আমরা সেটা করছি কিনা তা পরীক্ষা করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিমা সাবারু, তাদের সবর করার কারণে আমি উত্তরাধিকারী করে দিয়েছি এই জমিনের পূর্ব এবং পশ্চিম অঞ্চলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এটা সত্য ওয়াদা। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য তিনিই যথেষ্ট, তিনিই তাদেরকে উদ্ধার করেন চরম বিপদের মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কাছ থেকে উদ্ধার করেছিলাম। ফেরাউন এখন কেবলমাত্র ইতিহাস ছাড়া আর কিচ্ছু নয়। ফেরাউনের দলবল, তাদের কোনো চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট রাখলেন না। কেউ থাকলো না বনী ইসরায়েলদের উপরে কর্তৃত্ব করার জন্য, ছড়ি ঘোরানোর জন্য। বনী ইসরায়েল জাতি যখন এভাবে চাপমুক্ত হয়ে গেল, তখন তাদের প্রকৃত আচরণ বোঝার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলো। যেমন এর আগে আমরা স্মরণ করতে পারি, যখন বনী ইসরায়েলের উপরে ফেরাউন নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছিল, মূসা আলাইহিস সালাম তাদেরকে সুসংবাদ দিচ্ছিলেন যে অচিরেই আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবেন। তখন মূসা আলাইহিস সালাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আশা করা যায় তোমাদের রব তোমাদের শত্রুকে অচিরেই ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দেবেন। অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করছো। ফায়ানজুরা কাইফা তা'মালুন। যখন কোন একটি জাতি দীর্ঘদিন বাইরের কোন একটি শক্তি বা শত্রু দ্বারা জুলুমের শিকার হয়, নির্যাতিত এবং নিষ্পেষিত হয়, দীর্ঘদিন ভয়, ভীতি, ত্রাস এবং জুলুমের মধ্যে থাকে, একটা পর্যায়ে এসে তারা এই জুলুম অত্যাচারকে অজুহাত দেখানো শুরু করে নিজেদের গুনাহের কাজগুলো করার পক্ষে। নিজেদের দুর্বলতাকে, নিজেদের অবাধ্যতাকে ঢাকার জন্য এই অজুহাত দিতে শুরু করে যে আমাদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে, আমরা এখন দুর্বল, কিভাবে আমরা আল্লাহর দিন মানতে পারি, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, দিনই পরিবেশ নেই, এখন তো আর দিন মানা সম্ভব নয়। তারা বলে থাকেন, যদি আমরা ইসলামের যুগে খিলাফতের মধ্যে বসবাস করতাম তাহলে কত সুন্দর আমরা ইসলাম পালন করতাম। এই দাবি সত্যি নাকি মিথ্যা, এই আসল চেহারা ফুটে ওঠার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে নিশ্চিহ্ন করে দিলেন, নির্মূল করে দিলেন। বনী ইসরায়েল জাতি সেই সময় কি করেছিল? বনী ইসরায়েল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে আল্লাহর সাহায্য এসে পৌঁছালো। নিজের চোখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো মুজিজাকে প্রত্যক্ষ করলো। তারা দেখলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে পায়ে চলার পথ তৈরি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের পানিকে দুই ভাগ করে স্থির দাঁড়িয়ে রাখলেন তাদের চলে যাওয়ার পথ করে দেওয়ার জন্য। তারা দেখলো কিভাবে সেই পথে এসে ফিরআউন এবং তার সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হলো, এবং তারা আরও দেখলো চরম বিপদের মুহূর্তে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো ওয়াদা সত্যি প্রমাণিত হয়েছে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সাহায্য তাদেরকে উদ্ধার করেছে। এতগুলো বিষয় নিজেদের চোখের সামনে দেখার পর যখন লোহিত সাগর পার হয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছালো, সর্বপ্রথম বনী ইসরায়েল জাতি কি কাজ করে বসল? সর্বপ্রথম কাজ তারা কি করেছিল? ফিরআউনের কবল থেকে মুক্ত হওয়ার পর বনী ইসরায়েল একটি নতুন ভূমিতে হিজরত করে আসলো। সেখানে যাওয়ার পর দেখলো এই অঞ্চলের লোকেরা মুশরিক এবং তারা মূর্তি পূজা করছে। মূর্তিগুলোর সামনে পূজার অর্ঘ্য নিবেদন করে তারা বসে আছে, পূজায় ব্যস্ত। এই দৃশ্য দেখে বনী ইসরায়েল তাদের কাছে পাঠানো রাসূল, যিনি তাওহীদের বার্তাবাহক, মূসা আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলল, হে মূসা, তুমি আমাদের জন্য একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتَوْا عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَّهُمْ قَالُوا يَا مُوسَى اجْعَل لَّنَا إِلَٰهًا كَمَا لَهُمْ آلِهَةٌ। আমি সমুদ্র পার করিয়ে দিয়েছি বনী ইসরায়েলদেরকে। তখন তারা এমন একটি সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো যারা নিজেদের হাতে নির্মিত মূর্তি পূজায় ব্যস্ত ছিল। বনী ইসরায়েল তারা বলতে লাগলো,
হে মুসা, আমাদের উপাসনার জন্যও এই মূর্তিগুলোর মতো একটি মূর্তি নির্মাণ করে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম। এটা এমন একটা পরিস্থিতি যখন আপনি সত্যিকার অর্থেই বাকরুদ্ধ হয়ে যেতে বাধ্য। যে জাতি মাত্রই মিশর থেকে আল্লাহর সাহায্যে মুক্তি লাভ করল, নিজের চোখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সাহায্যকে দেখল, মূসা আলাইহিস সালাম রাসূল, যিনি তাওহীদের দিকে তাদেরকে আহ্বান করছেন, যে জাতি ছিল অসহায়, আল্লাহর সাহায্য যাদেরকে উদ্ধার করলো, সেই জাতি তাদের কাছে পাঠানো রাসূলের কাছে এসে বলল, আমাদেরকে একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের। এই অবাস্তব আবদার, এর পেছনের কারণ কি? কুফর, অবিশ্বাস, নাকি মূর্খতা? মূসা আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? মূসা আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তিনি বললেন, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। মূসা আলাইহিস সালাম তাদেরকে অজ্ঞতার অজুহাত দিলেন। তিনি তাদেরকে বললেন না তোমরা কুফরি করছো, তোমরা কাফের হয়ে গেছো, বরং তাদেরকে বললেন ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো হলে এক মূর্খ সম্প্রদায়। সুতরাং তাদের এই আবদার, এটা তাদের মূর্খতার পরিচায়ক, কুফরি নয়। লক্ষণীয়, সাধারণ পরিস্থিতিতে মূর্তি পূজা এটা নিঃসন্দেহে শতভাগ কুফর, যাতে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহর সঙ্গে কাউকে উপাস্য হিসেবে যুক্ত করে নিতে যাচ্ছেন, মূর্তি পূজা করতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে কুফর। কিন্তু মূসা আলাইহিস সালাম তাদেরকে কাফের না বলে তাদেরকে বলেছেন, তোমরা হচ্ছে জাহেল, তোমরা মূর্খ, তোমরা এক মূর্খ সম্প্রদায়। এটা প্রমাণ করে যে কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেখানে আপনি অজ্ঞতার কারণে রেহাই পেতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে, সমস্ত কুফর বা শিরকের পেছনে অজ্ঞতা কখনোই কার্যকর কোনো অজুহাত নয়। কাজেই এই বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে জাহেল বলেছেন, সুতরাং এমন মনে করার কোনো কারণ নেই যে তারা তাদের দিন বা ধর্ম পরিত্যাগ করে অন্য একটি ধর্ম বা দিন গ্রহণ করতে আগ্রহী ছিল। মূসা আলাইহিস সালাম তাদেরকে জাহেল বলেছেন। বনী ইসরাইল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছিল, তারা জানতো আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। বনী ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হচ্ছে ইসরাইল। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের পরবর্তী বংশধারা থেকে এই বনী ইসরাইলের সৃষ্টি। কাজেই নিঃসন্দেহে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বিশ্বাস করত। কিন্তু তাদের এই খেয়ালি এবং অবাস্তব আবদারের পেছনের মূল কারণ কি ছিল? মূল সমস্যাগুলো কি ছিল? তাদের মূল সমস্যা হচ্ছে শারীরিকভাবে ফেরাউনের গোলামি থেকে তারা মুক্তি লাভ করলেও মানসিক গোলামি থেকে তারা তখনও মুক্তি লাভ করতে পারেনি। গোলামি অনেকভাবে করা হতে পারে, তার মধ্যে অন্যতম তিনটি দিক। 1 নম্বর, নিজের প্রকৃত পরিচয় ভুলে যাওয়ার মাধ্যমে। যখন আপনার মধ্যে আত্মপরিচয়হীনতার সৃষ্টি হয়, তখন আপনার মধ্যে অন্যের গোলামি করার একটি মানসিকতা তৈরি হয়। 2 নম্বর, নিজেকে ছোট মনে করার মাধ্যমে, হীনমন্যতা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মাধ্যমে আপনার মধ্যে এই ধরনের নিচু মানসিকতাগুলো তৈরি হয়। 3 নম্বর, অন্য জাতি, সম্প্রদায় বা লোকেদেরকে অনুকরণ করা বা নকল করার মাধ্যমে আপনি আপনার অজান্তেই অন্য মানুষদের গোলামে পরিণত হয়ে যান। বনী ইসরাইল যখন তারা দেখল অন্য সম্প্রদায়, অন্য জাতির মানুষেরা ভিন্ন কিছু কার্যক্রম করছে, তাদের মধ্যেও অনুরূপ কাজ করার ইচ্ছা জেগে উঠল। 1 নম্বর কারণ, তাদের নিজেদের কাছে যা ছিল, নিজেদের আত্মপরিচয়, এটা নিয়ে তারা সন্তুষ্ট ছিল না, তাদের মধ্যে আত্মপরিচয়হীনতা ছিল। কাজে এই শূন্যস্থানকে পূরণ করার জন্য তারা সবসময় অন্য জাতিকে নকল করতে চাইত। তাদের সমস্যা ছিল হীনমন্যতা এবং পরাজিত মানসিকতা। তারা ভাবত তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং অধম জাতি। ফেরাউন তাদেরকে সেভাবেই মিশরে রেখেছিল, তারা ছিল সেখানকার সবচেয়ে অধম এবং নিচু জাতি। কাজেই এরা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল যে অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা নিঃসন্দেহে তাদের থেকে উত্তম হবে, তারা হচ্ছে সবচেয়ে নিচু জাতি। কাজেই নিজেদের এই হীনমন্যতা এবং আত্মপরিচয়হীনতা থেকে মুক্তি লাভ করার জন্য তাদের পথ ছিল অন্য জাতিকে নকল করা, অনুকরণ করা। তাদের মতো আচরণ করো, তাহলে আমরাও ওদের মতো শ্রেষ্ঠ হতে পারবো। এই মানসিকতা এমনকি তারা ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত নিয়ে আসলো। যে জাতি মূর্তি পূজা এবং শিরকে লিপ্ত ছিল, তারা বলল আমরাও তাদের মতো মূর্তি পূজা করবো, আমাদেরকে একটি দেবতা বানিয়ে দাও। অধঃপতিত জাতির এই পরাজিত মানসিকতা সম্পর্কে বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি খুবই চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, দুর্বল সবসময় সবলের অনুসরণকারী, দুর্বল জাতি সবসময় সবল জাতিকে অনুসরণ করে। আদ-দাইফ ইয়াতাশাব্বাহু বিল কাওয়ি। বনী ইসরাইল তারা ছিল মিশরের সবচেয়ে দুর্বলতম জাতি, সবচেয়ে অনগ্রসর এবং পিছিয়ে পড়া জাতি। ফেরাউন তাদেরকে দমন নিপীড়ন করে এমন একটি পরিস্থিতিতে রেখেছিল, তাদের আত্মসম্মান বলে অবশিষ্ট কোনো কিছু ছিল না। সেই শোচনীয় পরাজিত অবস্থা থেকে শারীরিকভাবে তারা এখন মুক্ত, কিন্তু তাদের শরীর, তাদের দেহ সেখান থেকে মুক্ত হলেও
তাদের মন, মগজ, চিন্তা চেতনা এখনো আগের মতো পরাধীন হয়েছিল। স্বাধীনভাবে চিন্তা করার কোনো ক্ষমতা তাদের মধ্যে ছিল না। তারা ছিল দুর্বল চিত্তের। পূর্বের সেই দাসসুলভ মানসিকতা তারা তখনও বর্জন করতে পারেনি। কাজেই এটা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল। তারা সবসময় বিশ্বাস করত অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা আমাদের থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ, অতীতের মুসলিম জাতি, মূসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইলের এই বাস্তবতাকে যদি আমরা বর্তমান মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদির সঙ্গে মিলিয়ে দেখি, তুলনা করি, আমরা দেখতে পাই আজকে মুসলিমদের মধ্যে এমন বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের হীনমন্য মানসিকতায় ভুগছেন, আত্মপরিচয়হীনতায় ভুগছেন। ফলে তাদের মানসিকতা খুবই দুর্বল এবং এই দুর্বলতাকে গোপন করার জন্য তারা সবসময় অন্যদেরকে নকল করার চেষ্টায় ব্যস্ত। পোশাক আশাকে, আচার আচরণে, শুভেচ্ছা সম্ভাষণে কিংবা বিভিন্ন দিবস উৎসব উদযাপনে প্রত্যেকটি খুঁটিনাটি কাজে কিছু মুসলিম তারা বর্তমানে অমুসলিমদেরকে নকল করছেন, অনুসরণ করছেন। অথচ অমুসলিমদের এই আদর্শ, আচার আচরণ, জীবনরীতি ইত্যাদি নকল করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিন্দা করেছেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে অমুসলিমদের বানানো যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করা এবং তাদের আদর্শ বা জীবন পদ্ধতি নকল করা, এই দুটি কখনোই এক বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পারস্য বা ইরানিদের পরীক্ষা খনন করার যে প্রযুক্তি সেটাকে কাজে লাগিয়েছেন। যখন তিনি তায়েফ অবরোধ করেছিলেন সেখানে ভারী পাথর নিক্ষেপক যন্ত্র মানজানিক তিনি ব্যবহার করেছেন। এগুলো হচ্ছে যন্ত্র বা প্রযুক্তি যেটা অমুসলিম, বিজাতি বা বিধর্মীদের আবিষ্কার হলেও ব্যবহার করতে কোনো সমস্যা নেই। কিন্তু তাদের আদর্শ, তাদের আচার আচরণ, তাদের জীবনযাপনের রীতি বা পদ্ধতি, তাদের বিশ্বাস, এগুলো কখনোই মুসলিমরা নকল করতে পারে না। লাইসি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, হুনাইন যুদ্ধের সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম। যখন আমরা একটি বড়ই গাছ বা কুল বৃক্ষের কাছে এসে উপস্থিত হলাম, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের যেমন তাদের তরবারি ঝুলিয়ে রাখার একটি জায়গা রয়েছে, আমাদের তরবারিগুলোও ঝুলিয়ে রাখার তেমন একটি ব্যবস্থা করে দিন। সেই সময়ের কাফেররা তারা তাদের তরবারিগুলোকে একটি বৃক্ষে ঝুলিয়ে রাখত, সেখান থেকে বরকত লাভের আশায়, এবং তাদের মধ্যে কিছু কুসংস্কার ছিল যে এই গাছে যদি আমরা আমাদের অস্ত্র ঝুলিয়ে রাখি এর মাধ্যমে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো ইত্যাদি ইত্যাদি। কাফেররা তাদের তরবারিগুলো গাছে ঝুলিয়ে রাখত এবং তার চারপাশে ঘিরে বসে থাকত। যখন কিছু মুসলিম এই দাবি করলেন যে আমাদেরকেও তাদের গাছের মতো একটা গাছ নির্ধারণ করে দিন যেখানে আমরা আমাদের অস্ত্রগুলোকে ঝুলিয়ে রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহু আকবার, তোমরা যে দাবি করেছো, যে কথা বলছো, এটা তো হচ্ছে ঠিক সেই কথার অনুরূপ যেমন বনী ইসরাইল তারা মূসাকে বলেছিল, এই যে আল্লানা ইলাহান কামা আলাহুম আলিহাতুন, হে মূসা, তাদের দেবতাগুলোর মতো আমাদের জন্য একটি দেবতা তৈরি করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিকেই অনুসরণ করছো। বর্তমান সময়ে যে মুসলিমরা তারা পশ্চিমাদেরকে অনুসরণ করছেন, তাদের আচার আচরণে, পোশাক পরিচ্ছদে, সম্ভাষণে কিংবা দিবস উদযাপনে, তাদের আচরণ থেকে এটা স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে দ্বীন দিয়েছেন এতে তারা সন্তুষ্টি নন। কিন্তু এর কারণ কি? এর কারণ হচ্ছে কুফফাররা, পশ্চিমারা তারা বর্তমান বিশ্বে ক্ষমতাবান, সামরিক অর্থনৈতিক সমৃদ্ধি তাদের হাতে রয়েছে। কাজেই মানসিকভাবে যারা পরাজিত এবং দুর্বল মানসিকতায় আক্রান্ত, সেই সমস্ত ব্যক্তিরা কুফফারদেরকে নকল করে তাদের মতো আচার আচরণ এবং কার্যকলাপ অনুসরণ করে তাদের কাছ থেকেই সম্মান প্রত্যাশা করেন, তাদের মতো হতে চান এবং সেই আচরণের মাধ্যমে তারা সম্মান প্রত্যাশা করে থাকেন। এই অনুকরণের বিষয়টা খুবই মারাত্মক, কারণ এটা শুরু হতে পারে খুব ছোট্ট একটা বিষয় দিয়ে, হয়তো পোশাক পরিচ্ছদ, এগুলো নকল করে দিয়ে আপনার আচরণ তাদের মতো আপনি করে ফেলছেন, কিন্তু এর শেষ কোথায় হবে আপনি জানেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় এর শেষ খুবই মারাত্মক, যেটা একজন মানুষকে শিরক এবং কুফর পর্যন্ত টেনে নিয়ে যায়। আজকে মুসলিমরা অমুসলিমদেরকে নকল করে কবরে ফুল দিচ্ছে, পাথর বা স্তম্ভে ফুল দিচ্ছে, নীরবতা পালন করছে, আগুন জ্বালিয়ে তার সামনে নীরবে দাঁড়িয়ে থাকছে। নকল করতে করতে অনেকে বড়দিনের শুভেচ্ছা পর্যন্ত বিনিময় করছে, পূজার শুভেচ্ছা বিনিময় করছে, যেগুলো সুস্পষ্ট শিরক। দুর্বল জাতির এই শক্তিশালী জাতিকে নকল করার প্রসঙ্গে আমরা একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে পারি। বর্তমান সময়ে যে দৃশ্য আমরা দেখছি এর বিপরীত দৃশ্য, অর্থাৎ যখন মুসলিমদের কাছে শক্তি এবং ক্ষমতা ছিল, বিশ্বের নেতৃত্ব ছিল মুসলিমদের হাতে, সেই সময়ে সেই যুগের অমুসলিম তাদের আচরণ কি ছিল। একবার ইতালির ক্যাথলিক চার্চের একজন বিখ্যাত ধর্মযাজক, সেই সময়ের প্রধান ধর্মযাজক অর্থাৎ তৎকালীন পোপের কাছে তিনি একটি পত্র লিখলেন, চিঠি লিখলেন,
এবং সেই চিঠিতে অভিযোগ করে তিনি বলছিলেন, আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি খ্রিস্টান যোদ্ধা বা নাইট যাদেরকে মুসলিম ভূমিতে ক্ষুদ্র ক্ষুদ্র দলে প্রেরণ করা হতো, উদ্দেশ্য ছিল তারা মুসলিম ভূমিতে এসে সন্ত্রাস, নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি করবেন। বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চল, যেটা মুসলিমদের শক্তির কেন্দ্র ছিল, মুসলিম ব্যবসায়ী জাহাজগুলো সেই অঞ্চল দিয়ে চলাচল করত। আব্বাসীয় খিলাফা এবং পরবর্তীতে অটোমান বা উসমানীয় খিলাফার সময়েও সেই ভূমধ্যসাগরীয় অঞ্চল ছিল মুসলিমদের শক্তির কেন্দ্র, পাওয়ার হাউস। সেখানে এই অমুসলিম যোদ্ধাদেরকে, খ্রিস্টান যোদ্ধাদেরকে পাঠানো হতো মূলত গির্জা থেকে। কিন্তু তাদের সমস্যা ছিল তারা আচার আচরণে খ্রিস্টান হয়েও মুসলিমদেরকে নকল করা শুরু করছিল। কাজেই সেই ধর্মযাজক তিনি পোপের কাছে লেখা চিঠিতে অভিযোগ করে বললেন, আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের ছেলেরা তাদের পোশাক পরিচ্ছদে মুসলিমদেরকে নকল করতে শুরু করে দিয়েছে। তারা আরবি ভাষা শিখছে, আরবদের চেয়েও সুন্দর করে প্রেম ভালোবাসা নিয়ে আরবিতে কবিতা রচনা করছে। কেন এমনটা ছিল? কারণ সেই সময় মুসলিমরাই ছিল ক্ষমতাবান, শক্তিশালী জাতি। কাজেই যেই জাতিগুলো দুর্বল ছিল সেগুলো মুসলিমদেরকে নকল করে সম্মান ইত্যাদি বিষয় প্রত্যাশা করছিল। কিন্তু মুসলিমদের এই বাস্তবতা সবসময় মনে রাখা উচিত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের সম্পর্কে বলেছেন, যাদেরকে দুর্বল মনে করা হতো। আল্লাযীনা কানু ইস্তাদআফুন, মুসলিমরা কখনোই দুর্বল নয়, কারণ তাদের সঙ্গে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাহ্যিক পরিস্থিতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে পালাবদল করে থাকেন প্রকৃত মুমিন এবং ইমানদার বান্দাদেরকে মুনাফিকদের থেকে পৃথক করার জন্য। কাজেই মুসলিমদের সবসময় মনে রাখা উচিত, শক্তি, সম্মান এবং ইজ্জত এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। কুফফারদের এই শক্তি এটা ক্ষণিকের ধোঁকা মাত্র। প্রকৃত শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের কাছে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়াল মুমিনিন, যাবতীয় শক্তি সম্মান এটা তো আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্যই। মুসলিমদের যে অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটা নিঃসন্দেহে সাময়িক অবস্থা। যদি আপনি ইতিহাসের দিকে তাকান, এর বাস্তবতা আপনি খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন। বনী ইসরাঈল ছিল দুর্বল মন মানসিকতা সম্পন্ন। অন্য একটা জাতিকে মূর্তি পূজায় দেখে তাদের মধ্যেও মূর্তি পূজা করার যে ইচ্ছা জেগে উঠল, সেটা তাদের দুর্বল মন মানসিকতার একটি বড় উদাহরণ। অথচ যে শিরকি শাসন ব্যবস্থার কারণে তাদেরকে নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছিল, সেই ফেরাউনের জাতি তারাও ছিল মুশরিক এবং তাদের বিভিন্ন কল্পিত দেবদেবী উপাস্য এগুলো ছিল। বনী ইসরাঈলকে যখন নির্যাতন করা হচ্ছিল, সেই অভিযোগগুলোর মধ্যে একটি অভিযোগ ছিল এটা যে বনী ইসরাঈল কেন এই সমস্ত উপাস্যগুলোকে বর্জন করেছে। ফেরাউনের সভাসদরা ফেরাউনকে উস্কে দিয়ে বলছিল যে তাদেরকে কি আপনি ছেড়ে দেবেন যারা আপনাকে এবং আপনার উপাস্যদেরকে বর্জন করে। যে উপাস্যগুলোকে বর্জন করার কারণে ফেরাউন তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছিল, কিভাবে সেই জাতি তারা নিজেরাই এই মূর্তি পূজার দাবি করতে পারে? এটা তাদের আত্মসম্মানহীনতার একটি বড় পরিচয়। ন্যায় নীতির শাসনের মধ্যে যখন আপনি বসবাস করবেন, আদলের মধ্যে বসবাস করবেন, ইসলামী শাসনের অধীনে বসবাস করবেন, ইতিহাস থেকে আমরা দেখতে পাই এটা মানুষের মধ্যে আত্মসম্মান এবং আত্মমর্যাদা বোধকে সৃষ্টি করে। অপরদিকে জুলুমের শাসন মানুষের আত্মসম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে বেশ চমৎকার দুইটি উদাহরণ তুলে ধরেছেন। যে মিশরের বাসিন্দা ছিল বনী ইসরাঈল, সেই মিশরের উদাহরণই তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই মিশর এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। সেই মিশরকে রোমান সাম্রাজ্যের জুলুম অত্যাচার থেকে মুক্ত করেছিলেন তিনি হচ্ছেন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মিশরে উম্মতে মুহাম্মাদীর মধ্যে প্রথম মুসলিম শাসক। তার শাসনামলে একবার একজন ব্যক্তি দীর্ঘ 1 মাসের পথ একটা উটনির পিঠে পাড়ি দিয়ে আসলেন শুধুমাত্র একটি বেতের আঘাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। ওই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে, আমর বিন আল আসের ছেলে, তিনি একটি বেতের আঘাত করেছিলেন। কেন করলেন? এটা সেই বৃদ্ধের আত্মসম্মানে গিয়ে লেগেছিল, যে জন্য সেই আমলে তিনি 1 মাসের পথ একটি উটের পিঠে পাড়ি দিয়ে এসে অভিযোগ দাখিল করলেন যে কেন আমার ছেলের গায়ে একটি বেতের আঘাত করা হলো। অথচ এই লোকেরাই কিছুদিন আগে যখন তারা রোমানদের অধীনে ছিল, কত শত শত বেতের আঘাত তারা নীরবে, চাবুকের আঘাত তারা নীরবে মুখ বুজে সহ্য করেছে। সেই অপমান আর লাঞ্ছনাকে তারা তাদের নিয়তি বলে মেনে নিত। আর আজকে ইসলামী শাসনে বসবাস করার কারণে তাদের মধ্যে সেই সম্মানবোধ তৈরি হয়েছে, যেই কারণে 1 মাসের পথ পাড়ি দিয়ে হলেও তারা অভিযোগ দাখিল করছে কেন আমার ছেলের গায়ে একটি অন্যায় বেতের আঘাত করা হলো। ন্যায় নীতির মধ্যে বসবাস করা এটা মানুষের মধ্যে এভাবেই আত্মসম্মান এবং মর্যাদাকে তৈরি করে দেয়। অপরদিকে ফেরাউনি, তাগুতি, জুলুমের শাসন ব্যবস্থা এটা মানুষের সম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই জন্যই বলা হয়ে থাকে
যে মানুষ তার রাজা বা শাসকের ধর্মকে অনুসরণ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি মানুষের এই প্রবৃত্তি বা স্বভাব সম্পর্কে ভালোভাবে জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে অন্তর্দৃষ্টি বা ফারাসাত দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে প্রাদেশিক শাসনকর্তা এবং কর্মচারীদেরকে উপদেশ দিতেন এভাবে, তিনি বলতেন, অনাবৃত দেহের উপরে, খালি গায়ের উপরে মানুষকে প্রহার করো না, কারণ এর মাধ্যমে তাদেরকে অপমানিত করা হয়। কিন্তু যখন একটা সমাজ জুলুম নির্যাতনের মধ্যে বসবাস করে, যে শাসকরা জুলুম নির্যাতনে অভ্যস্ত, তারা এই বিষয়গুলোর কোনো তোয়াক্কাই করে না। আমাদের দেশে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে পুলিশ বাহিনী কিভাবে তারা ছেলে বুড়ো নির্বিশেষে মানুষদেরকে প্রহার করে, কোনো কিছু তারা তোয়াক্কা করে না। বৃদ্ধ ব্যক্তিদের পিঠে বুটের লাথি মারা হয়, ওভারব্রিজের উপরে ফেলে দিয়ে বুট দিয়ে মাথার টুপিতে লাথি মারা হচ্ছে। এগুলো হচ্ছে সরকারি বাহিনীর চিত্র। অপরদিকে বিরোধী দল বাহিনী, তারাও বিভিন্ন সময়ে হরতাল অবরোধের নামে আমাদের দেশে মানুষের গায়ের পোশাক পর্যন্ত খুলে নেয়। এই দৃশ্য আমরা দেখেছি। এটা হচ্ছে জুলুমের মধ্যে বসবাস করা একটা সমাজের কিছু চিত্র মাত্র। জুলুমের শাসনে যখন মানুষ বসবাস করে, তাদের মধ্যে সম্মান বলে কিছু অবশিষ্ট থাকে না। বনী ইসরাইল ফেরাউনের মতো জালিম অত্যাচারী শাসকের অধীনে থাকার কারণে আত্মসম্মান হারিয়ে তাদের অবস্থা আজকে এমন একটি পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এমনকি তারা প্রাণহীন মূর্তি পূজা করার জন্য বায়না করতে দ্বিতীয়বার ভাবল না। এই জন্যই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, বলা হয় যে ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য সিস্টেম উইল চেঞ্জ ইউ। যদি আপনি সমাজ ব্যবস্থা বা সিস্টেমকে পরিবর্তন না করেন, সেই সমাজ ব্যবস্থাই আপনাকে পরিবর্তন করে ফেলবে। বনী ইসরাইল তাদের অজান্তেই নিজেদের আত্মপরিচয়, আত্মমর্যাদা হারিয়ে এক অপরিচিত জাতিতে পরিণত হয়েছিল। তাদেরকে তাদের পরিচয় সম্পর্কে সচেতন করা এবং সঠিক পথে ফিরিয়ে আনার এই মহা কঠিন দায়িত্ব যার হাতে, তিনি হচ্ছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। মানুষের যে চরিত্রগত খারাপ দিকগুলো রয়েছে, এটা ডেভেলপ করে যখন একটা মানুষ ভীতি এবং ত্রাসের মধ্যে বসবাস করতে অভ্যস্ত হয়ে যায়। সোভিয়েত শাসনামলের একটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি। 1932 সালে সোভিয়েত শাসনামলে কমিউনিজমের মাধ্যমে একটি কৃত্রিম মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি হয়েছিল, যার প্রধান আক্রান্ত অঞ্চল ছিল ইউক্রেন এবং ক্রিমিয়া। সেখানকার অধিকাংশ মানুষ তারা ছিলেন মুসলিম। সরকারি দল কমিউনিস্টরা এসে সেখানকার সমস্ত খাদ্যদ্রব্য তারা বাজেয়াপ্ত করল। খাদ্যের অভাবে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করলে মানুষ ধীরে ধীরে অনাহারে অর্ধাহারে মৃত্যুবরণ করতে শুরু করল। সেই সময় একটি নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি মৃত মানুষদের লাশ সরকারি গাড়িতে বা ট্রাকে জমা দিত, তাহলে তাদেরকে কিছু পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া হতো। একসময় মানুষ খাদ্যের অভাবে অর্ধমৃত মানুষদেরকে, যারা তখনও মৃত্যুবরণ করেনি, ক্ষুধার যাতনায় অর্ধমৃত বিছানায় শুয়ে কাতরাচ্ছে, জীবিত মানুষেরা সেই অর্ধমৃত মানুষদেরকে মৃত মানুষ বলে টেনে নিয়ে লাশের গাড়িতে তুলে দিতে শুরু করল। অথচ এমন অনেক বর্ণনা রয়েছে সেই সময়ে অর্ধমৃত মানুষেরা তারা নিজেদের দেহের শেষ শক্তিটুকু দিয়ে বলে উঠতেন, আমি এখনো মরিনি, আমি বাঁচতে চাই। একদিকে এই ধরনের জুলুমের শাসন যখন মানুষের মধ্যে যাবতীয় মন্দ এবং খারাপ গুণগুলোকে বিকশিত করে, অপরদিকে আমরা দেখতে পাই ন্যায় নীতি আদলের শাসন মানুষদের মধ্যে কল্যাণকর বিষয়গুলোকে, মানবিক সৎ গুণগুলোকে বিকশিত করে। এর বহু উদাহরণ রয়েছে। এর মধ্যে একটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি। রোমানদের বিরুদ্ধে একটি যুদ্ধে যোদ্ধাহত 3 জন মুসলিম মুজাহিদ, তারা চরম বিপর্যস্ত ছিলেন, প্রত্যেকেই পানি চাচ্ছিলেন। এর মধ্যে একজন ব্যক্তি আসলেন পানি নিয়ে। প্রথম ব্যক্তি যার কাছে সেই পানির বাহক এসে উপস্থিত হলেন, তিনি দ্বিতীয় একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বললেন, আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজন বেশি, তুমি তার কাছে যাও। দ্বিতীয় ব্যক্তি একইভাবে তৃতীয় ব্যক্তিকে দেখিয়ে দিলেন, তিনি বললেন, আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজন বেশি, তুমি পানি নিয়ে তার কাছে যাও। তৃতীয় ব্যক্তি সেই পানিকে ঘুরিয়ে দিলেন, বললেন, প্রথম ব্যক্তির কাছে যাও। পানি বাহক যখন প্রথম ব্যক্তির কাছে গেলেন, তিনি দেখলেন প্রথম ব্যক্তি ইতোমধ্যেই শাহাদাত বরণ করেছেন। এভাবে যখন তিনি দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির কাছে আসলেন, দেখলেন তারা প্রত্যেকেই শাহাদাত বরণ করেছেন। এই ঘটনা আমাদের সামনে একটা উদাহরণ উপস্থাপন করে কিভাবে জীবনের সব থেকে সংকটময় মুহূর্ত, মৃত্যুর মুহূর্তের সময়েও একজন মুসলিম তিনি চিন্তা করছিলেন আরেকজন মুসলিমের কথা। নিজের প্রয়োজনের থেকে অন্যের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিচ্ছিলেন। এটা হচ্ছে ইসলামী শাসন, ন্যায় নীতির শাসনে বসবাস করার ফলাফল। অপরদিকে যখন মানুষ জুলুম, অত্যাচার, ভীতি এবং ত্রাসের মধ্যে বসবাস করে, তাদের মধ্যে যাবতীয় খারাপ গুণগুলো বিকশিত হয়। মূসা আলাইহিস সালাম তার জাতির এই মানসিক ক্ষত সম্পর্কে তিনি জানতেন, তাদের অজ্ঞতা সম্পর্কে জানতেন। কাজেই তিনি তাদেরকে অজ্ঞতার অজুহাত দিলেন এবং তাদের মধ্যে সঠিক বিষয়ের শিক্ষা দেওয়া শুরু করলেন। লক্ষণীয় কোন একটা জাতি
কিংবা ব্যক্তি যদি সঠিক বার্তা দেওয়া পাওয়ার পরে সেটাকে অস্বীকার করে, এটা নিঃসন্দেহে কুফর। মুসা আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দিলেন, তিনি তাদেরকে বললেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা নিশ্চয়ই এক অজ্ঞ মূর্খ জাতি। এবং এই মূর্তি পূজার বা শিরকের যে চূড়ান্ত পরিণতি, মুসা আলাইহিস সালাম সেটা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এই লোকেরা যে সমস্ত কাজে লিপ্ত, এটা একদিন ধ্বংস করে দেওয়া হবে এবং এরা যা করছে সেটা সম্পূর্ণ বাতিল বলে প্রত্যাখ্যাত হবে, রিজেক্টেড হবে। বনী ইসরাইল তাদের সামনে এই উদাহরণ রয়েছে। ফেরাউন ছিল মুশরিক জাতি, মূর্তি পূজারী। তাদের কি পরিণতি ঘটেছে? তাদের সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেছেন, ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসই হচ্ছে শিরকের চূড়ান্ত পরিণতি। মুসা আলাইহিস সালাম এই বিষয়গুলোকে তাদের সামনে স্মরণ করিয়ে দিলেন এবং আরো বললেন, বিস্মিত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তাহলে কি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য অন্য কোন ইলাহ তালাশ করব? অথচ এই আল্লাহ, তিনি তোমাদেরকে দুনিয়ার সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, জগতের উপরে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদল বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসা আলাইহিস সালাম এই শ্রেষ্ঠত্বের বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তার জাতির মধ্যে হারানো সম্মানবোধকে জাগিয়ে তুলছেন, তাদের মানসিক ক্ষতকে সারিয়ে তুলছেন। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল জাতিকে স্মরণ করিয়ে দিলেন, তোমরাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় জাতি, পছন্দনীয় মনোনীত ব্যক্তি, মনোনীত জাতি। তোমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাছাই করেছেন, মনোনীত করেছেন। তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন, তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বার্তাবাহক প্রেরণ করেছেন। যদিও বনী ইসরাইল জাতি তখনও ছিল দুর্বল, তাদের ছিল না কোনো খিলাফত, না ছিল কোনো রাষ্ট্র, ছিল না কোনো ক্ষমতা, কিন্তু এর পরও মুসা আলাইহিস সালাম বলেছেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তারাই শ্রেষ্ঠ কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। কাজেই বনী ইসরাইলকে দেওয়া সেই শ্রেষ্ঠত্বের বিষয় যদি আমরা বুঝতে যাই, আমাদের উচিত, বর্তমান মুসলিম উম্মার উচিত হবে সেই আয়াতটি পড়া যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে বলেছেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ, তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম। কাজেই বর্তমানে যদিও বাহ্যিক ক্ষমতা, অর্থনীতির দিক থেকে যদিও মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে, মুসলিমদের ভুলে গেলে চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা একমাত্র মুসলিম জাতির মধ্যেই রয়েছে। ঠিক সেভাবেই মূসা আলাইহিস সালাম তার সময়ের মুসলিম জাতি বনী ইসরাইলকে এই অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এই আয়াতের সঙ্গে প্রসঙ্গত একটি কথাকে আমরা উল্লেখ করতে পারি। বর্তমান সময়ে যারা ইহুদি, যারা মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন দখল করে তার নাম দিয়েছে ইসরায়েল, ইয়াকুব আলাইহিস সালামের নামে, নিজেদের জাত বা বংশ সম্পর্কে তারা কি দাবি করে? আপনারা দেখতে পাবেন মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকায়, এই বর্তমান সময়ের ইহুদিরা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে। তারা বলে থাকে তারা হচ্ছে ঈশ্বরের নির্বাচিত জাতি, গডস চুজেন পিপল। এই দাবির বিপরীতে আমরা দেখতে পাই এই দুনিয়ার অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করছে। তাদের মধ্যে রয়েছে বড় বড় বিজ্ঞানী, পারমাণবিক অস্ত্র, মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করছে। তাদের হাতে অর্থ সম্পদের বিশাল ভান্ডার রয়েছে, প্রযুক্তি রয়েছে। নোবেল বিজয়ী বিজ্ঞানীদের মধ্যে রয়েছে প্রচুর ব্যক্তি যারা ইহুদি। কাজেই এই বিষয়গুলো দেখে অনেক মুসলিম তারা কনফিউজড হয়ে যান। মূসা আলাইহিস সালাম কুরআনে তাদেরকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। কিন্তু এটা কিছুতেই বর্তমান সময়ের ইহুদিদের উপরে কার্যকর নয়। মূসা আলাইহিস সালাম তাদেরকে কেন শ্রেষ্ঠ বলেছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সেই সময় তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলেন? উত্তর খুবই সহজ, রক্তের পরিচয়, বংশ পরিচয় এর কারণে নয়, বরং তারা ছিল সেই সময়ের মুসলিম জাতি। তারা ছিল সেই সময়ের মুসলিম জাতি। যে কোনো যুগে, যে কোনো সময়ের, যে কোনো ভূমির শ্রেষ্ঠ জাতি তারাই যারা নিজেদের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে, যাদের দিন ইসলাম, তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। প্রত্যেক নবীর দিন এক এবং সেটা হচ্ছে ইসলাম। অপরদিকে বর্তমান সময়ের ইহুদি তারা শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে। এমনকি তাদের বংশে, তাদের বংশ শাখায় কেন শেষ নবী আসলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে, আরব জাতিতে, সেখানে না এসে কেন ইসহাকের বংশে আসলো না? এই বর্ণবাদের কারণে তারা এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছে, কুফর করেছে।
এবং এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের ইহুদি যারা নিজেদেরকে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর বা ইসরায়েলের বংশধর বলে দাবি করে থাকে, তারা অভিশপ্ত। তাদের পরিচয় হচ্ছে মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদেরকে অভিশপ্ত করেছেন। তাদের দেওয়া শ্রেষ্ঠত্বকে তারা নিজেরাই ছুঁড়ে ফেলে দিয়েছে, কাজেই তাদের আর কোনো শ্রেষ্ঠত্ব নেই, তারা হচ্ছে বর্তমানে অভিশপ্ত জাতি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। বনী ইসরায়েলের পরাজিত দুর্বল মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছিল আরেকটি ঘটনার মাধ্যমে, যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মাকদিস জেরুজালেম জয় করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার জাতিকে উদ্ধার করলেন ফিরআউনের কবল থেকে, তাদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছিলেন, তাদেরকে পবিত্র ভূমি জেরুজালেম এবং এর আশেপাশের শহরগুলো দেওয়া হবে সেখানে বসবাস করার জন্য। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে সেদিকে রওনা হয়ে গেলেন জেরুজালেম জয় করার উদ্দেশ্যে। জেরুজালেমের কাছাকাছি পৌঁছানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিহাদের আদেশ দিলেন। জিহাদের মাধ্যমে এই ভূমিকে মুক্ত করার আদেশ তাদেরকে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলেন তিনি তাদেরকে বিজয় দান করবেন। মুসা আলাইহিস সালাম তিনি আদেশ করলেন জেরুজালেম আক্রমণ করো। সেই সময় জেরুজালেম শাসন করত আমালেকা নামক এক অত্যাচারী কাফের সম্প্রদায়। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে বললেন, আল্লাহ তোমাদেরকে এই ভূমির ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, চলো আমরা তাদেরকে আক্রমণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। যখন মুসা নিজের সম্প্রদায়কে বলল, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলোকে, অনুগ্রহগুলোকে স্মরণ করো। তিনি তোমাদের মধ্যে আম্বিয়াদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যের মালিকানা দান করেছেন, মুলক দান করেছেন, এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতের আর কাউকে দেননি, অর্থাৎ ইসলাম। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, প্রবেশ করো এই পবিত্র ভূমিতে। উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, এবং পেছনের দিকে তোমরা ফিরে যেও না, প্রত্যাবর্তন করো না, পালিয়ে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হে আমার জাতি, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। পেছন দিকে ফিরে পলায়ন করো না, প্রত্যাবর্তন করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়ালা তারতাদ্দু, প্রত্যাবর্তন করো না, ফিরে যেও না। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটি বড় গুনাহগুলোর মধ্যে একটি, কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে 7 ধরনের কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে একটি হচ্ছে এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। উলামায়ে কেরাম তারা বলেছেন, যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের ফলে একজন মানুষের পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা এতটাই মারাত্মক একটি গুনাহ। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে বলেছেন, ওয়ালা তারতাদ্দু, যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না, পালিয়ে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটি ব্যক্তি বা জাতির জন্য ক্ষতি ছাড়া আর কোনো কিছুই ডেকে আনে না। বনী ইসরাইল কি করল? তারা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া নয়, বরং সরাসরি তারা যুদ্ধে অংশ নিতেই অস্বীকৃতি জানালো। তারা বলল, আমরা কিছুতেই যুদ্ধে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। তারা বলল, হে মুসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে, আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা নিজেরাই সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা সেখানে প্রবেশ করব। লক্ষণীয় বনী ইসরায়েলের কথার এই বৈপরীত্য। বনী ইসরায়েল তারা বলছে সেখানে বাস করছে এমন এক জাতি যারা পরাক্রান্ত, শক্তিশালী, প্রতাপশালী। আবার তারা বলছে যদি তারা সেখান থেকে নিজেরাই বের হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই সেখানে প্রবেশ করব। তারা ভালো করেই জানতো যে এই জাতির মধ্যে শক্তি এবং প্রভাব রয়েছে, যারা ক্ষমতাবান,
কেন তারা নিজেরাই তাদের এই অঞ্চল ছেড়ে চলে যাবে? এটা কখনোই সম্ভব নয়। কোন জাতি যাদের মধ্যে শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, তারা কখনোই অন্য একটা জাতির জন্য নিজেরা ক্ষমতা ছেড়ে দিয়ে, তাদের ভূমি ছেড়ে দিয়ে বলবে না তোমরা এখানে আসো, আমরা চলে গেলাম। বস্তুত যারা পরাজিত, যাদের মানসিকতা দাসত্বের বেড়াজালে বন্দী, তারা এই ধরনের নৈরাশ্যবাদী চিন্তা চেতনাকে পোষণ করে থাকে। তারা বিজয় অর্জন করতে চায়, বিজয়ের সুফল তারা পেতে চায়, কিন্তু এর জন্য যে কষ্ট করা দরকার, যে পরিশ্রম করা দরকার, সেটা করতে তারা রাজি নয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ভূমি বাইতুল মাকদিস, আল আকসা এবং ফিলিস্তিন ইহুদিদের দখলে। তারা মুসলিমদের ভূমি অন্যায়ভাবে দখল করে নিজেদের বসতি স্থাপন করেছে। এই ভূমিগুলো আমরা চাই, আমরা বিজয় চাই, সম্মান চাই, পবিত্র ভূমি চাই, কিন্তু এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই জিহাদে আমরা ইচ্ছুক নই, আমরা লড়াই করতে রাজি নই। আমরা কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে চাই না, ধন সম্পত্তি সম্পদ খরচ করতে চাই না, জীবন দেওয়া দূরে থাকুক। আমরা কোনো কষ্ট করতে চাই না, কিন্তু কষ্ট ছাড়াই সবকিছু লাভ করতে চাই। বনী ইসরাইল তারা বলল, যদি তারা সেখান থেকে বের হয়ে যায়, চলে যায়, অবশ্যই আমরা সেখানে প্রবেশ করব। বনী ইসরাইলের এই বক্র মানসিকতা, অবাধ্যতার বিরুদ্ধে ব্যতিক্রম ছিলেন অল্প কিছু বান্দা। তাদের মধ্যে তখনও কিছু নেক বান্দা অবশিষ্ট ছিলেন, তারা সামনে এগিয়ে আসলেন এবং তারা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলছেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুন, আল্লাহ ভীরুদের মধ্যে, যাদের মধ্যে আল্লাহর খাউফ বা ভয় ছিল, আল্লাহকে যারা ভয় করত, তাদের মধ্য থেকে দুই ব্যক্তি বের হয়ে আসলেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, নিয়ামত দান করেছিলেন। তারা বললেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون, তোমরা তাদের উপরে আক্রমণ করো, আক্রমণ করে দরজায় প্রবেশ করো, এরপর যখন তোমরা সেখানে প্রবেশ করবে তোমরাই বিজয়ী হবে। আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, ও আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরেই ভরসা করো। তারা বললেন, তোমরা আক্রমণ করো, দরজায় পৌঁছাও, তাদের ফটকে পৌঁছে যাও, সেটাকে খুলে ফেলো, সেখানে পৌঁছালে এটাই তাদেরকে পরাজিত করার জন্য যথেষ্ট হবে। আল্লাহু আলাম, এটা অলৌকিক কিছু হতে পারত যে তারা হয়তো দরজায় প্রবেশ করলেই ভীতির কারণে শত্রুপক্ষ সেখান থেকে পলায়ন করত, অথবা হতে পারত যে দরজায় প্রবেশ করা মাত্র শত্রুপক্ষকে পরাজিত করা হতো, আল্লাহু আলাম। কিন্তু এই দুই ব্যক্তি যে বক্তব্য দিয়েছিলেন, যে কথাগুলো বলেছিলেন, সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তাদের লড়াই করার মানসিকতা, লড়াকু মানসিকতা। তাদের মধ্যে জিহাদ করার, যুদ্ধ করার ইচ্ছা জাগ্রত ছিল। তারা চাচ্ছিলেন ফটক ভেঙে ফেলা হোক, দরজা খুলে ফেলা হোক, সেখানে যাওয়া হোক এবং গিয়ে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করা হোক। এই যুদ্ধের জন্য, জিহাদের জন্য তারা অবশিষ্ট ব্যক্তিদেরকে উৎসাহিত করছিলেন। কিন্তু বাকি জাতিকে যে বিষয়টা বিরত করে রেখেছিল তার নাম হচ্ছে ভয়, ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন এই আয়াতে সেই দুই ব্যক্তির কথা প্রশংসা সহকারে উল্লেখ করেছেন, তিনি তাদের কোন গুণগুলো বর্ণনা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ভয়ের কথা, ইয়াখাফুন, তারা আল্লাহকে ভয় করতেন। ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহকে ভয় করতেন, তারা ছিলেন আল্লাহ ভীরু। এখানে লক্ষ্য করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা জাতি তার শত্রুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বেশি ভয় করতে শুরু করে, এই ব্যক্তি বা জাতিরা কখনোই তারা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। যুদ্ধ করার জন্য যেটা আপনাকে বাধা প্রদান করে সেটা হচ্ছে শত্রুদের প্রতি ভীতি, মৃত্যুর ভীতি। অপরদিকে যুদ্ধের জন্য যেটা আপনাকে উৎসাহ প্রদান করে সেটা হচ্ছে আল্লাহ ভীতি। যাদের মধ্যে আল্লাহ ভীতি শত্রুদের ভীতি থেকে বেশি থাকবে, যাদের মধ্যে আল্লাহ ভীতি মৃত্যুর ভয় থেকে বেশি থাকবে, তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই। তাদেরকে কোনো কিছুর মাধ্যমে ভয় দেখিয়ে বিরত করা সম্ভব নয়। এই জন্য আমরা দেখতে পাই যখন আল্লাহর মুজাহিদিনরা, আল্লাহর সৈনিকেরা তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন, কোনো কিছুই তাদেরকে বিরত করতে পারে না, কোনো কিছুই তাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারে না, কোনো কিছুই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন আল্লাহ ভীতিকে জাগ্রত করার মাধ্যমে। সৃষ্টি জগতের কোনো কিছু তাদের অন্তরে কোনো ভীতি সৃষ্টি করতে পারে না। হতে পারে শত্রু বাহিনী সংখ্যায় বিশাল, রয়েছে তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, তারা আক্রমণ করতে পারে, মুসলিমদের ক্ষতি করতে পারে, কিন্তু এর কোনো কিছুই আল্লাহর প্রতি যে ভয় একজন মুমিন বান্দার অন্তরে রয়েছে তাকে ছাপিয়ে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين
তোমরা কি তাদেরকে ভয় করছো? তোমাদের উচিত আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন একমাত্র সত্তা যিনি ভীতির যোগ্য, যাকে ভয় করা উচিত। কোনো সৃষ্টিকে আমাদের ভয় করা উচিত নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। যদি মানুষ কোনো সৃষ্টিকে ভয় করে, এটা হচ্ছে মানুষের নিজের জন্য একটি অপমান। হিজরি 7ম শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম আলিম আল ইজ ইবনে আব্দুস সালামের একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি প্রসঙ্গত। তিনি সেই সময় একজন তাতার নেতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন। ইংরেজি 12 শতকে তাতাররা আমরা জানি তারা মুসলিম দেশগুলো আক্রমণ করছিল এবং যা কিছু তাদের সামনে তারা পাচ্ছিল সবকিছু ধ্বংস করে লণ্ডভণ্ড করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তৎকালীন খিলাফতের রাজধানী বাগদাদ তারা দখল করে নিয়েছিল এবং সেখানে 20 লক্ষ মানুষ, 2 মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল। এক ভয়াবহ গণহত্যা তারা সৃষ্টি করেছিল সেখানে। সেই তাতারদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় পরবর্তীতে কিছু কিছু ব্যক্তি তারা ইসলাম কবুল করলেন, কিন্তু ইসলাম বা এই দ্বীনকে বুঝে উঠতে তাদের মধ্যে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। কাজেই শাসন ক্ষমতা লাভ করার পরেও তারা কুফরি আইন এবং অনইসলামী শাসন ব্যবস্থা দিয়ে তাদের রাজ্য এবং রাষ্ট্রকে পরিচালনা করছিলেন। সেই তাতারদের মধ্যে একজন শাসকের সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ হল মুসলিম আলিম আল ইজ ইবনে আব্দুস সালামের। রাজার দরবারে গিয়ে পৌঁছালেন আল ইজ ইবনে আব্দুস সালাম। তিনি সেখানে নিয়ে গেলেন তার ছাত্রদেরকে। তিনি যখন সেই দরবারে কথা বলতে শুরু করলেন, প্রথমে খুব নরম ভাষায় সেখানে কথা বলতে শুরু করলেন। বক্তব্য যত অগ্রসর হচ্ছিল, ধীরে ধীরে তার কথার সুর পরিবর্তন হচ্ছিল, গলার আওয়াজ উঁচু হচ্ছিল। এক পর্যায়ে তিনি সেই শাসককে শাসকের দরবারে দাঁড়িয়ে শাসাতে শুরু করলেন, সতর্ক করতে শুরু করলেন। তার গলার স্বর উঁচু হয়ে গেল। তিনি তার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করলেন, জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে শুরু করলেন, আল্লাহর শাস্তির ভয় দেখালেন এবং প্রকাশ্যে সেই শাসকের বিরুদ্ধে শাসকের দরবারে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলেন, তার বিরুদ্ধে দোয়া করতে শুরু করলেন। আল ইজ ইবনে আব্দুস সালামের সঙ্গে যে ছাত্ররা গিয়েছিলেন তারা ভয়ে চাদর দিয়ে নিজেদের দেহকে পেঁচিয়ে নিলেন। তারা ভয় পাচ্ছিলেন যে কোনো মুহূর্তে একটা তরবারি এসে তাদের ওস্তাদের মাথাকে দেহ থেকে পৃথক করে দিতে পারে এবং সেই রক্ত যেন তাদের গায়ে ছিটকে না আসে, সেই জন্য তারা চাদর দিয়ে নিজেদের দেহকে আবৃত করে নিচ্ছিলেন। আল্লাহর ইচ্ছায় আল ইজ ইবনে আব্দুস সালাম তিনি নিরাপদে দরবার থেকে কথা শেষ করে তিনি বের হয়ে আসলেন। যখন তিনি বাইরে আসলেন, ছাত্ররা তাকে ঘিরে তুলল এবং প্রশ্ন করল, কিভাবে আপনি এই ধরনের একজন শাসকের সামনে এভাবে কথা বলতে পারলেন? আল ইজ ইবনে আব্দুস সালাম কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন, যখন আমি তার দরবারে দাঁড়িয়েছিলাম, আমি সেখানে আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর শক্তির কথা, আল্লাহর ক্ষমতার কথা চিন্তা করছিলাম। এই বিষয়গুলো চিন্তা করার পর যখন আমি সেই শাসকের দিকে দৃষ্টি দিলাম, আমার কাছে সে একটা ক্ষুদ্র বিড়ালের থেকেও দুর্বল হিসেবে উপস্থিত হলো। এটাই হচ্ছে বাস্তবতা। যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যে আল্লাহর বড়ত্বকে অনুধাবন করে বুঝে, সে অন্য কোনো কিছুকে ভয় করে না। বনী ইসরায়েলের মধ্যে 2 ব্যক্তি তারা বলেছিলেন, তোমরা শুধু এতটুকু করো, দরজা ভেঙে সেখানে প্রবেশ করো, এর বেশি কিছু করার দরকার নেই। এতটুকু যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আল্লাহ আমাদেরকে এই ওয়াদা দিয়েছেন, তাদেরকে পরাজিত করা হবে। এবং তারা আরো বলছিলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, এর জন্য আল্লাহর উপরে তোমাদের ভরসা করা উচিত। কিন্তু এত কিছু শোনার পরেও, এভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার পরেও বনী ইসরায়েলের প্রতিক্রিয়া কি ছিল, তারা কি জবাব দিয়েছিল? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها তারা বলল, হে মূসা, সেই লোকেরা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থাতেই সেখানে প্রবেশ করব না। সুতরাং বনী ইসরায়েল তাদের শেষ কথা স্পষ্ট বক্তব্য জানিয়ে দিল, আমরা কিছুতেই সেখানে যাব না। অর্থাৎ আমাদেরকে যতই আদেশ দাও না কেন, উৎসাহ দাও না কেন, উপদেশ দাও না কেন, কোনো লাভ নেই। এটাই আমাদের শেষ কথা। এমনকি তাদের অবস্থা এত চরম অবস্থায় পৌঁছালো, তারা উদ্ধত্তের সঙ্গে, বেয়াদবির সঙ্গে মূসা আলাইহিস সালামকে বলল, فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, তুমি যাও, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকলাম। বনী ইসরায়েল যদি তারা বলছে, তুমি যাও এবং তোমার রবকে সাথে নিয়ে যাও, তোমরা উভয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, আমরা শুধু দেখব। কাঈদুন এর অর্থ হচ্ছে বসে থাকা। বনী ইসরায়েল জাতি সাফ কথায় জানিয়ে দিল, আমরা জিহাদ করব না, আমরা এখানে বসে থাকব। তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসছো না কেন?
বনী ইসরায়েলের এই নিষ্ক্রিয়তা, অলস বসে থাকার মানসিকতা বর্তমানে মুসলিমদেরকেও গ্রাস করেছে। আমাদের উচিত হবে যখন আমরা পূর্বের জাতিগুলোর কাহিনী শুনছি তাদের সঙ্গে বর্তমান অবস্থাকে মিলিয়ে দেখা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা কারণে এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলোকে কুরআনে আমাদের জন্য সংরক্ষণ করেননি। তিনি আমাদেরকে এই ঘটনাগুলো জানিয়ে দিচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশাল অনুগ্রহ এবং নিয়ামত আমাদের প্রতি। কারণ এর মাধ্যমে আমরা একই ধরনের ভুল করা থেকে মুক্তি লাভ করতে পারি। যে ঘটনাগুলো একবার ইতিহাসে ঘটে গেছে সেই ঘটনার পরবর্তী ফলাফল আমাদের সামনে জানা, কাজেই সেই ঘটনার বিশ্লেষণ করলে সেখান থেকে সুস্পষ্ট লাভ ক্ষতি এটা আমাদের সামনে চলে আসে। কাজেই যদি আমাদের ইচ্ছা থাকে আমরা পূর্বের ভুল আর করব না, যদি আমরা শিক্ষা গ্রহণে আগ্রহী থাকি, যদি আমরা সতর্ক থাকি, তাহলে পূর্বের জাতির সেই ভুল করা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। বনী ইসরাইল তারা একের পর এক ভুল করে যাচ্ছিল, নিজেদের ভুলগুলোকে তারা শুধরে নেয়নি। কাজেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী অভিশাপে গ্রাস করেছেন। তাদের বর্তমান পরিচয়, একসময় যারা মুসলিম জাতি ছিল সেই বনী ইসরাইল জাতির বর্তমান পরিচয় হচ্ছে তারা অভিশপ্ত জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মাগদুবি আলাইহিম বলেছেন। বনী ইসরাইল জাতির কাহিনী যত আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের কাছে তত স্পষ্ট হবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন। বনী ইসরাইল জাতির এই মানসিকতা এবং অবাধ্যতা সম্পর্কে একটি উক্তিকে আমরা উল্লেখ করতে পারি। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি তার জিলালিল কোরআনে উল্লেখ করেছেন, যার বাংলা অর্থ, বনী ইসরাইল জাতির স্বভাব চরিত্র সম্পর্কে কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে যেইরূপ বিবরণ উল্লেখ করা হয়েছে তাতে বোঝা যায় তাদের সংকল্প খুবই ঢিলে এবং তাদের বিবেক অত্যন্ত দুর্বল ছিল। গোমরাহিতে লিপ্ত না হয়ে তারা হেদায়েতের পথে আসতো না। অধঃপতনে না যাওয়া পর্যন্ত তারা উন্নতি এবং অগ্রগতির পথে অগ্রসর হতো না। বাঁকা পথে না গিয়ে তারা কখনোই সোজা পথে আসতো না। এর উপর তারা ছিল নিষ্ঠুর, একগুঁয়ে এবং হঠকারী স্বভাবের। সেই স্বভাব তাদের মধ্যে এখনো পর্যন্ত বিরাজমান। বনী ইসরাইল জাতি জিহাদকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পথকে বর্জন করে যে ভুল করেছিল সেই একই ভুল বর্তমান মুসলিম উম্মাও করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর ভুলগুলোকে অনুসরণ করবে, এমনকি কদমে কদমে তাদেরকে তোমরা অনুসরণ করতে থাকবে। কিন্তু একই সঙ্গে আমাদেরকে স্মরণ রাখতে হবে এর বিপরীত চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা থাকবে হকের উপরে বিজয়ী, তারা থাকবে হকের উপরে লড়াইরত অবস্থায়। যারা তাদের শত্রু, যারা তাদের বিরোধিতা করবে তারা কখনোই তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে বিজয়ী, হকের উপরে লড়াইরত অবস্থায়। এই সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই এটাই হচ্ছে বর্তমান মুসলিম জাতির সঙ্গে পূর্বের মুসলিম জাতিগুলোর মধ্যে পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রহমতের কারণে এই উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুগ্রহ হচ্ছে এটা যে এই উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবেন। কাজেই যদি আমরা আগ্রহী থাকি বর্তমানে হকপন্থী মানুষদেরকে চিনে নেওয়ার জন্য, আমাদের উচিত হবে কুরআন এবং হাদিসের দৃষ্টিতে তাদেরকে বিচার বিশ্লেষণ করা। বনী ইসরায়েল তারা বলেছিল আমরা এখানে বসে থাকব, আমরা কিছুই করব না। বর্তমানেও আমরা দেখছি অধিকাংশ মানুষ তারা নিষ্ক্রিয় বসে আছেন যারা ঈমানের দাবি করে থাকেন। এভাবে আমরা নিষ্ক্রিয় বসে রয়েছি এবং আমরা দাবি করছি যে ফিলিস্তিন এটা মুক্ত হয়ে যাবে। নিষ্ক্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ নিজেদের মধ্যে একটা বাক্য তৈরি করে নিয়েছে। মানুষ বলে যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের বাপদাদাদের মাধ্যমে, আর এগুলো সমাধান করবে আমাদের সন্তান নাতিপুতিরা। অর্থাৎ আমাদের করণীয় কিছু নেই, আমরা শুধু বসে থাকবো এবং দেখব তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, বনী ইসরাইল যেভাবে মূসাকে বলেছিল। আবার মানুষদের মধ্যে বর্তমানে একদলকে দেখা যায় যারা বলে থাকেন আমরা অপেক্ষা করছি কখন ইমাম মাহদী আসবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। কিন্তু অপেক্ষা শব্দের অর্থ কি? কারোর জন্য অপেক্ষা করার অর্থ হচ্ছে আপনি আপনার যে করণীয় কাজ সেটাকে পূর্ণ করেছেন, আপনার যা করার ছিল আপনি করে ফেলেছেন, আপনি প্রস্তুত, আপনি রেডি, এখন তাকে বরণ করে নেওয়ার জন্য আপনি অপেক্ষায় রত। কিন্তু আমরা যে কাজ করছি সেটাকে অপেক্ষা করা বলে না। আমাদের অবস্থা হচ্ছে নিষ্ক্রিয়তা, কয়দুন, হাল ছেড়ে দিয়ে শুধুই বসে থাকা। বনী ইসরায়েল কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি ছিল না। এর উপরে তারা আবদার করলো মূসা এবং তোমার রব তোমরা উভয়ে গিয়ে যুদ্ধ করছো না কেন, তোমরা গিয়ে আমাদের জন্য বিজয় নিয়ে আসো। কাজেই তারা মূসা আলাইহিস সালামকে এমনভাবে যেন তারা বলছে যে তোমার রব তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজয় দেওয়া হবে, কাজেই যাও না কেন।
তোমরা গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসো। এই বিষয়টাকে যদি আমরা বিপরীত দিকে বদর যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উক্তির সঙ্গে তুলনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না তারা একটি যুদ্ধের সম্মুখীন হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলার গতিরোধ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন এই কাফেলা যদি মক্কায় গিয়ে পৌঁছায়, এই অর্থনীতি পুরোটাই বিনিয়োগ করা হবে যুদ্ধের জন্য, মুসলিমদেরকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার জন্য। কাজেই শুরুতেই তাকে থামিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে বের হয়েছিলেন। কিন্তু আবু সুফিয়ান খুবই চতুরতার সঙ্গে সেই কাফেলার পথ ঘুরে সে মক্কায় পৌঁছে যেতে সক্ষম হলো। অপরদিকে মক্কা থেকে একদল মুশরিক যখন তারা জানল যে তাদের কাফেলা আক্রমণ করা হচ্ছে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে বদরের নিকটে চলে আসলো। বদর প্রান্তরের কাছে তারা এসে উপস্থিত হলো। কাজেই এই যুদ্ধ পরিস্থিতিতে প্রথমে তারা বের হয়েছিলেন কাফেলা আক্রমণ করার জন্য, কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল একটি যুদ্ধের পরিস্থিতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদের মানসিকতাকে যাচাই করছিলেন। তিনি তাদেরকে প্রশ্ন করলেন, আমরা কি করব? আমরা কি যুদ্ধ করব নাকি মদিনায় ফেরত যাব? সাহাবীদের মধ্যে, আনসারী সাহাবীদের মধ্যে আল মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনী ইসরাইলের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার রব যান, আপনারা গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা বলবো আপনি এবং আপনার রব সাথে গিয়ে যুদ্ধ করুন, আমরাও আপনার সাথে গিয়ে লড়াই করব। তিনি বললেন, সেই মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আপনি যদি আমাদেরকে নিয়ে বারকে গামাত পর্যন্ত পৌঁছে যান, আমরা তবুও লড়াই করতে করতে আপনার সাথে গিয়ে সেখানে গিয়ে পৌঁছাবো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু আল আনসারী তিনি বলেছিলেন, সেই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আপনি যদি আমাদেরকে সঙ্গে নিয়ে সমুদ্রেও ঝাঁপিয়ে পড়তে চান, আমরা সেখানেও ঝাঁপিয়ে পড়ব, আমাদের একজন ব্যক্তিও পেছনে পড়ে থাকবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে ভূমি বিজয়ের ওয়াদা দিয়েছেন, সেই জেরুজালেম বিজয় করা থেকে মাত্র একটি স্টেপ দূরে ছিলেন। এই বিজয় আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, যার জন্য তিনি কতগুলো বছর অপেক্ষায় ছিলেন। সেই জাতিকে তিনি মিশর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালাম প্রায় সেখানে পৌঁছেই গিয়েছিলেন। ফেরাউন ধ্বংস হয়েছে, তিনি বনী ইসরাইলকে মিশর থেকে মুক্ত করে নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালাম তিনি যখন বনী ইসরাইলকে নিয়ে জেরুজালেমের একেবারে দরজায় এসে, প্রবেশ দ্বারে এসে পৌঁছে উপস্থিত, আল্লাহর দেওয়া ওয়াদাকে নিজের চোখের সামনে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এমন একটা সংকটময় মুহূর্তে বনী ইসরাইল সম্পূর্ণ জাতি তারা বিশ্বাসঘাতকতা করে বসল। নিঃসন্দেহে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্য এটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত। সেই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করে বললেন, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা বলল, হে আমার রব, আমি তো শুধু আমার নিজের এবং আমার ভাইয়ের উপরে ক্ষমতা রাখি, অতএব আপনি আমাদের মধ্যে এবং এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ করুন। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে জানিয়ে দিলেন, এই জাতির উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার কর্তৃত্ব শুধু আমার নিজের উপরে এবং আমার ভাই হারুনের উপরে। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। যে জাতির জন্য মূসা আলাইহিস সালাম এত পরিশ্রম করলেন, যাদের পক্ষ নিয়ে তিনি ফিরআউনের বিরুদ্ধে উঠে দাঁড়ালেন, যাদেরকে নিরাপদ স্থানে নিয়ে হিজরত করলেন, তারা যখন জেরুজালেম জয় থেকে মাত্র এক ধাপ দূরে, তখন বেঁকে বসলো, বিশ্বাসঘাতকতা করলো, সেখানে প্রবেশ করতে অস্বীকৃতি জানালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে তাদের এই আচরণের কারণে শাস্তি প্রদান করলেন, আযাব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ভূমি তোমাদের জন্য 40 বছর পর্যন্ত নিষিদ্ধ করা হলো, হারাম করা হলো। তোমরা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, পথভ্রষ্ট হয়ে ঘুরে ফিরবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য কোনো দুঃখ করবেন না, আফসোস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতএব আপনি যেই সম্প্রদায় অবাধ্য তাদের জন্য কোনো দুঃখ আফসোস করবেন না। অবাধ্যতার শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জিহাদের বিধানকে পরিত্যাগ করার কারণে মরুভূমির বুকে 40 বছরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথহারা করে দিলেন, দিকভ্রান্ত করে দিলেন। কেন করে দিলেন? কারণ তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল। শাস্তি স্বরূপ তারা সিনাইয়ের একটি ছোট জায়গায় আটকা পড়েছিল।
সেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিদিন চেষ্টা করত, প্রতিদিন সকালে যাত্রা শুরু করত, কিন্তু সন্ধ্যায় ঠিক একই জায়গায় এসে উপস্থিত হতো। সুবহানাল্লাহ, আমরা যদি মানচিত্র দেখি আমরা দেখতে পাবো যে এই উপত্যকাটি খুব বড় একটা অঞ্চল নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর আযাব দেন, শাস্তি দেন, তাদের পথ দেখানোর কেউ থাকে না। কাজেই সেই ছোট্ট এলাকা থেকেও তারা 40 বছর সময় পর্যন্ত সেখানে আটকা থাকলো, বের হওয়ার কোনো পথ তারা বের করতে পারল না। আল্লাহর আযাবে তারা পাকড়াও হলো। অতীতের বনী ইসরায়েল জাতি জিহাদ অস্বীকার করার কারণে 40 বছর ধরে উদ্ভ্রান্তের মতো যাযাবর জীবন কাটাতে বাধ্য হয়েছে। আর বর্তমানে জিহাদের মানহাজ ত্যাগ করার কারণে গণতন্ত্র, প্রচলিত রাজনীতি, সুফিবাদী মানহাজ গ্রহণ করার কারণে বর্তমান মুসলিম জাতি আমরাও বছরের পর বছর ধরে উদ্ভ্রান্তের মতো একই অপমান এবং লাঞ্ছনার বৃত্তে ঘুরপাক খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দান করেন, যে বিধান তিনি আমাদের জন্য দিয়েছেন সেই বিধানকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে।